জ্বর হবে না। একজন নবীর কাছে একজন সাহাবী এসেছে, বাবা 3 মাস 4 মাস ধরে জ্বর ভালো হয় না, গাছগাছালি খেয়ে কবিরাজের কাছে ওষুধ খেয়ে কোনো মতে ভালো হয় না। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওই সাহাবীটা আমার নবীজির কাছে গেছেন, যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি অনেক ডাক্তারের কাছে গেলাম, অনেক কবিরাজের কাছে গেলাম, অনেক গাছগাছলা খেলাম, আমার জ্বর ভালো হলো না গো নবী, আপনার কাছে এসেছি নবী গো, জ্বর ভালো করে দিন। জ্বর ভালো করে দিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবা দি আমার নবী মুস্তাফা সাহাবীর মাথাতে আমার নবীজি হাত মুবারক রেখে দিয়েছেন। আল্লাহর কি কুদরত, ওই সাহাবীর সঙ্গে সঙ্গে জ্বর পালিয়ে গেছে। আমার নবীজি হাত মুবারক রাখা মাত্রই সঙ্গে সঙ্গে সাহাবীর জ্বর ভালো হয়ে যায়। তাহলে বলুন, আমার নবী ডাক্তারের চেয়েও, আর এরা বুঝে না, জি এরা জানে না আমার নবীর পাওয়ার কত। একবার তুলে ধরুন, আল্লাহুম্মা ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা মুসলমান ভাইরা, ওই সাহাবীটা বাবা দি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, আর নবীর সাহাবীরা বলতেছে, বলো ভাই তুমি তো তোমার শরীরের চামড়া জড় জড় হয়ে গেছে, তোমার মাথার চুল কেন পাকে না? জোরে বলো, মাথার চুল কেন পাকে না? ওই সাহাবীটা বলতে, বলো গো ভাই, আমি 5 বছর আগে নবীর দরবারে গেছিলাম, আমার কোনদিন কোন জায়গাতে জ্বর ভালো হয়নি। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা যখন হাত মুবারক আমার মাথাতে রেখেছেন, কারেন্টের মতো জ্বর ভালো হয়ে যায়। সেই দিন থেকে আমার মাথার চুল পাকা নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফার ফুতু মুবারকের পাওয়ারে গোশতের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার ফুতু মুবারকের পাওয়ারে রুটির বরকত বেড়ে যায়। এটাই তো আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি বলছে, এটা তো আমাদের নবী। আর আমরা যখন নবীকে চিনে মরতে পারবো কবরে, জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন না, এটা কথা বললে খুব ভালো হয়। এই বাবা এটা কথা বলা হবে না। নারে তাকবীর, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, ওলি কা দামান। আচ্ছা আমরা ওলিকে এবং আল্লাহর ওলিদেরকে কে কে মোহাব্বত করে একটু হাত ধরে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। যারা হাত তুলবে না জানবে যে ওলিকে ভালোবাসে না। এই ওলিকে কে কে ভালোবাসে হাত তুলেন। ওলি দিবেন নবীর ঠিকানা, আর নবী দিবে কার ঠিকানা? খোদার ঠিকানা। এক ওয়াহাবি বলতেছে, আপনারা হয়তো কৃষ্ণনগর চিনেন, চিনেন কৃষ্ণনগর? ওই কৃষ্ণনগরে একটা জলসা করে যাব, আজ থেকে প্রায় 3 বছর আগে ট্রেনে যাতায়াত করতেছিলাম। তো এক ওয়াহাবি আমাকে ধরে বলে, হুজুর আপনার ইউটিউব ওয়াজ শুনেছি, কিন্তু আপনি একটা ওয়াজ ভুল করেন। আমি বলছি ভাই কি ভুল ওয়াজ করে তাহলে বলে দাও। বলছে আপনারা বলছেন নবী জিন্দা আছে, নবী তো মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরকার নাউজুবিল্লাহ। আমি তাকে বললাম, বলো শোনো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 100টা হাদিস থেকে প্রমাণ দিবে যে নবী জিন্দা আছে, নবীগণ জিন্দা আছে। এই ওয়াহাবি বলতেছে, হুজুর যদি আপনি প্রমাণ দিতে পারেন যে নবী জিন্দা আছে, তো আমি সুন্নি গ্রহণ করব। জোরে বলবেন না। ওয়াহাবিটা বলছে সুন্নি গ্রহণ করব, আপনি আমাকে দলিল দেন যে নবী জিন্দা না মুর্দা। আমি তাকে বললাম যে ভাই নবী জিন্দা আছে, তবে শোনো নবী জিন্দা
প্রমাণ দিয়ে যাই। বলে ভাই আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই কি যায় না? যাই আমরা কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মানে মুর্দা ব্যক্তিকে আমরা সালাম দিই না? আচ্ছা কেন দিয়েছে? মুর্দা ব্যক্তিকে সালামের জবাব দিতে পারে কি গো? কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত যখন কোন ব্যক্তি কবরস্থান দিয়ে হেঁটে যায় সালাম দেয় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেয়, তো মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়। হাদিস শরীফ থেকে প্রমাণ, আমাদের কথা নয়। হ্যাঁ, এটা কোন মুফতির কথা না, মুহাদ্দিসের কথা না, এটা হাদিসের কথা। নাকি বলছে? এটা হাদিসের কথা। তাহলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত, কোন ব্যক্তি যদি কবর পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় তো মুর্দা ব্যক্তিরা ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায়। আমি ওকে বললাম যে ভাই যদি কবরস্থানে যাওয়ার পরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যদি মুর্দা ব্যক্তি সালামের জবাব দিতে পারে, যে নবী নাইলে আসমান তৈরি হতো না, যে নবী নাইলে কোরআন পেতাম না, যে নবী নাইলে সারা কুল কায়নাত হতো না, যে নবী নাইলে পারে 18,000 মাখলুকাত 80,000 আলমকে আল্লাহ তৈরি করতেন। এ ভাই তাইলে বলো আমার নবী জিন্দা আছে না মুর্দা আছে? ওয়াহাবিটা বলছে হুজুর ঠিক কথা বলেছেন, একদম সাধারণ পাবলিক মরার পরে কবর থেকে যদি সালামের জবাব দিতে পারে, বাবা এই জায়গাতে বসে বসে যদি নবীর প্রতি দুরূদ পড়ে, আবার নবীজি মদিনা থেকে শুনতে পায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওই ওয়াহাবিটাকে বললাম, বলে ভাই বলে শুনো আরেকটা দলিল, আমার নবী মুস্তাফা যখন মিরাজের রাতে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, দিদার করতে গিয়ে যখন নবীর সঙ্গে খোদার সঙ্গে যখন কথাবার্তা হয়ে গেল, আমি বলছি আল্লাহ আমি দুনিয়াতে যাব, আমার সাহাবীরা তারা কান্নাকাটি করবে আমাকে না দেখতে পেলে, তো আল্লাহ আপনি আমাকে তাড়াতাড়ি করে বিদায় দিন। কিন্তু আমার নবীজি বলতেছেন, বলে আল্লাহ গো আমি তো দুনিয়াতে যাব, আমার উম্মতেরা বলবে যে হে নবী গো আপনি তো খোদার সঙ্গে দিদার করে আসলেন, তো আমাদের জন্য কি কিছু তোফা নিয়ে আসবেন না? আল্লাহ বলতেছে হে নবী যান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। ভাই পয়েন্ট করে শুনলেন, 50 ওয়াক্ত নামাজ দিলাম। তোমার নবী মুস্তাফা খুব আনন্দ। 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। কত নম্বর বললাম? 6 নম্বর। তো মুসা কালিমুল্লাহ বলতেছে, বল হাবিব আপনি এত আনন্দিত কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছে? তোমার নবী বলতেছে, বলে হে মুসা নবী আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো দয়াল নবীজি তবে শুনুন আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়া শিখিয়ে রাখবেন। আপনি আল্লাহর কাছে যান, যাবার পরে আপনি কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। এই বাবাজি নামাজ কমাতে লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলো গো দয়াল নবীজি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা সঠিকভাবে নামাজ পড়তে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা নবীকে পাঠালেন খোদার কাছে, কেন বলুন? আল্লাহর ইশারাতে। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর ইশারাতে নবীকে পাঠালেন। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা 5 ওয়াক্ত নামাজ লাস্ট পজিশনে থাকলেন। আচ্ছা বলুন তো মুসা নবী যদি 6 নম্বর আসমানে না থাকতেন তো নামাজ তো 50 ওয়াক্ত থাকতো। নাকি বলছেন নামাজ কত ওয়াক্ত হতো? যারা বলে যে নবী জিন্দা তাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, আর যারা বলে নবী মুর্দা তাদের জন্য 50 ওয়াক্ত। নাকি বলছেন মুসা নবী জিন্দা ছিলেন, 6 নম্বর আসমান আমার নবী মুস্তাফা সাক্ষাৎ করেছেন। জি যারা বলবে যে নবী জিন্দা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, আর যারা বলবে যে নবী মুর্দা তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। আরে নবী যদি মুর্দা হয় তো নামাজ তোর জন্য কমে না। নাকি বলছে নবী যদি মুর্দা হয় তো নামাজ তো কমবে না। সুন্নিদের আকীদা নবী জিন্দা আছে, আমাদের আকীদা
আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে তুমি কাল থেকে 50 ওয়াক্ত নামাজ পড়বা। নবী যেহেতু মুর্দা তোমরা বলেছো, তাহলে কাল থেকে তোমরা 50 ওয়াক্ত নামাজ পড়বা। তো বাবা যে মুসলমান ভাই ফারাজিটা বলছে, হুজুর আপনি ঠিক কথাই বলেছেন, নবীগণ জিন্দা আছে, আজ থেকে আমি মেনে নিলাম এবং জাশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশিও মানাবো এবং কিনা আমরা ঝান্ডা নিয়ে প্রত্যেকটা এলাকা ঘুরবো। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম ওই ওয়াহাবিটা সুন্নি গ্রহণ করেছে, আমরা প্রত্যেক বছর ওনার বাড়ি থেকে আমরা জলসা করে আসি। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই অনুরোধ করে বলবো সঠিক পথ হলো কোনটা? এটি জোরে বলেন, এই সঠিক পথ কোনটা? যা বাবা জানেন না সঠিক পথ কোনটা? সঠিক পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা এই জামাতের ভিতরে পাবন্দি থাকবো। আমরা বাবা যে আলুর মতো এদিকে ঢাল দেবো এদিকে করব, এদিকে ঢাল দেবো এদিকে করব করলে হবে না। একটাই সঠিক কোন সুন্নি নাকি বলছেন? মাসলাকে আলা হযরত কে মাননে वाला, হুজুর আদরিয়া কে মাননে वाला, এই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বাবা যে মুসলমান অনেক আমার মা বোনেরা আছে, আমি যদি এবার মা বোনদের জন্য কিছু না বলি তো সকালবেলা গা হবে যে মুর্শিদাবাদ থেকে বাঙালি বক্তা আসলো তো আমাদের জন্য কিছু বললো না, বলবে কেন না? যাই হোক একবার তো পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে হবে না? যাদের দিলে নবীজির ভালোবাসা ওইটা যাবে শুধু দেখো সোনার মদিনা। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাকানা শুনেছেন না রাতে বেলায় মা জননী নারী যদি হয় হযরত রাবিয়ার মতো, নারী যদি হয় হযরত মারিয়ামের মতো, নারী যদি হয় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, নারী যদি হয় আপনার গৌসুল আজমের বিবির মতো, নারী যদি হয় খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহির মতো বিবির মতো নারী। ও মা কালা যদি নারী হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? ও মা কালা আপনাদেরকে বলতেছে মারাতে বেলায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনদের জীবনে সিরিয়াল কাজা নাই। ঠিক না?
আপনাদের এলাকার মা বোনেরা সিরিয়াল দেখে কি তা জানি না, কিন্তু বাবা যে আমাদের মুর্শিদাবাদের এলাকাতে মা বোনেরা বাবা সিরিয়ালে পাগল। বাবা যে মুসলমান, এই পুরুলিয়া নাকি এটা পুরুলিয়া, হ্যাঁ বাবা যে মুসলমান, এই পুরুলিয়ার মা বোনেরা বাবা যে সিরিয়াল দেখে না, এরা স্বামীর সেবা করে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। এই বাবা যে মুসলমান ভাইরো আমার সোনা মানিকের ও মা জাননীর যদি নারী হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এখন কিন্তু প্রত্যেকটা স্বামীর কিন্তু বউকে ভয় করে না, যে যত বড় বড় করে আমার বউ আমার কথা মতো চলে, একবার ফাঁকা ভুল কথা বলে। প্রত্যেকটা স্বামীকে জি প্রত্যেকটা স্বামীকে বউরা কিন্তু বশ করে রাখে, আছে না জি? দেখবেন কোন মা বোনেরা থাকবে তো স্বামীরা একটু বলবে যে শোনো, যদি আমার বাপের নামে যদি একটু দুর্নাম করেছো, আমার বাপের বাড়িতে গিয়ে তোমার দেশি মুরগি খাওয়া বন্ধ হয়ে যাবে। আর কোন স্বামী যদি কোন মহিলার আব্বাকে যদি একটু যদি গালি দেয়, তাহলে এখানে কারবার সকাল থেকে লাগে সন্ধ্যা বন্ধ কষ্টটা আছে, পেটে দানাও পড়বে না, প্লাস চাও করে দেবে না। কি গো মার থেকে বাবাজি যখন স্বামীরা বাড়িতে আসে, কিছু কিছু বৌমারা আছে বাবাজি স্বামীর জন্য হাওয়া করে, আবার আপনার কিছু কিছু স্বামীরা আছে বিবিরা আছে যে আপনার কল থেকে ঠান্ডা পানি স্বামীকে দেয়, পাংখানে হাওয়া করে। আর এখনকার কিছু বাবাজি স্বামীরা আবার আছে বলে বিবি একটু গ্লাসে পানি টিপা খাও বলে, কি বলে না? কিন্তু মা খালা ও মা জননীরা আপনাদেরকে বলতে চাই, মারাতে বেলা ঘুমাও, স্বামীর সেবা করুন গো মা। যেই স্বামীর সেবা করবে স্বামীর পায়ের তলে স্ত্রীদের হলো জান্নাত। ও মা জননীরা ও আমার মা খালা সোনা মানিকেরা, প্রত্যেকটা ঘরে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে। কেন আছে জানেন? কিছু জিনিসের কিছু ভুলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা বেশি হয়। শুনতে রাজি আছে? চলুন তিনটা জায়গা, আবার নবীজি বলেছেন তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখো। যদি তিনটা জায়গা ফাঁকা রাখো তাহলে শয়তান এসে তোমাদের মাঝে ঢুকবে, আর শয়তান ঢুকে গেলে পরে তোমাদেরকে ঠিকঠাক ভাবে কাজ করতে দেবে না। এক নাম্বার যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হয়, আবার নবীজি বলেছেন সেই জায়গা তোমরা কখনো ফাঁকা রাখো না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান এসে ওই জায়গাতে বসবে আর জলসা শুনতে দেবে না। দ্বিতীয় নাম্বার আমার নবীজি বলেছে তোমরা যখন মসজিদে নামাজ পড়তে যাবে কাতারের লাইনটা তোমরা ফাঁকা রাখো না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান এসে প্রবেশ করবে, আর ইবলিস শয়তান যদি প্রবেশ করে সারা দুনিয়ার কথা মনে করাবে। যদি এক বছর আগে আপনার বন্ধু যদি 20,000 টাকা ধার নেয়, নামাজের ভিতরেই মনে পড়বে নামাজটাকে বরবাদ করার জন্য। তিন নাম্বার মেন জায়গা হলো যেটা স্বামী স্ত্রীর মধ্যে বাবা ঝামেলা হয়। দেখবেন বাবা রাত্রে বেলা স্বামী স্ত্রীর ঝামেলা হয়েছে, এদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে, মধ্যে বাবা ফাঁকা, ইবলিস শয়তান বাবা দিয়ে আপনার মধ্যে শুয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগায় দেয়। আমার নবীজি বলেছে আমার উম্মত উম্মতানেরা, তোমরা যখন স্বামী স্ত্রী বিছানাতে যাবা একটা লম্বা বালিশ নাও, সেটিয়ে ঘুমাও যেন শয়তান প্রবেশ না করতে পারে। আমরা কি করি? একটু ঝামেলা হলে ফাঁক হয়ে গেল, এদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে ইবলিস শয়তান মধ্যে আসলো। বাবাজি একে আবার রাগাচ্ছে, একে রাগাচ্ছি। বাবাজি মুসলমান বাবা এই করে নি বাবাজি কোন স্বামীরাও বিবিকে তালাক মেরে দেয়, মারে না? তাই মা বোনেরাও ও স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত যদি রাখতে চান, মাগো মা জননীর একটা লম্বা বালিশ নেবেন, একই লম্বা বালিশে আপনারা স্বামী স্ত্রী ঘুমাবেন। স্ত্রী স্বামীর চুলের নাম করবে আর স্বামী করবে স্ত্রীর চুলের নাম। আমরা কি করি বাবা, একই বিছানা শুয়েছে বলছে তুই তো কালা পেট নেই, কে বলছে তুইও তো কালা পেট না, ঝামেলা লাগলো। বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে যার ঝামেলা হবে ওই বাড়িতে কোনো শান্তি হবে না, অশান্তি হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে বাবাজি 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 স্বামী
জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই যে আপনাদের সামনে বাবা যে এত গলা চাউড় করে ওয়াজ করছে, যখন বউ হবে বলতে, হ্যাঁ, তো বউর কাছে গিয়ে সব ঠান্ডা, সব ঠান্ডা, বাইরে কেন ওখানে গিয়ে যতই বাঘের মতো চিল্লাও না কেন প্রত্যেকটা স্বামী বিবির কাছে কাবু আছে না? নাই জি। আবার কিছু স্ত্রীও আছে স্বামী ছাড়া চলে না, স্বামীর কথা মতো চলে না, কিন্তু এখন যারা যে মহিলারা সিরিয়াল দেখনে वाला ওই মহিলা কিন্তু স্বামীকে বশ করে রাখছে, বলে কথা যদি না শুনো তো তোমার প্রতি কষ্ট আছে। বাবা যে এই স্বামীদেরকে নিয়ে বাবা কষ্ট, কিন্তু ভাই একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখা আমার নবী মুস্তাফার সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে গেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা নাযিল হবে। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই ওই বাড়িতে কোনো রহমত নাই। তো বাবা যে মুসলমান সোনা মানিক, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা কালা শুনেন নবীর বাণী, মা জননীরাও হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কেমন নারী চিনেন? চল বাবাজি এগিয়ে যাই। এখনকার যুবকদের বাবা প্রথম যদি স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি সন্তান আছে, বাবা যদি প্রথম বেটি হয় বেটা হয়, আর যদি আপনার সর্বপ্রথম বেটা হয় তাইলে বাবাজি গ্রামে গ্রামে মিষ্টি। কিন্তু ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, বলে ভাই সর্বপ্রথম তোমার বাড়িতে যদি বেটি জন্ম নেয় তুমি আগে মিষ্টি খাওয়াও। এখনকার বেটা মানেই হলো বেটা, কি গো, এখনকার বেটাই মানে বেটা, আর বিটি হলো শান্তি। যদি সঠিকভাবে মানুষ করতে পারেন বিটি কি, এই বাবা তো মুসলমান ভাইরো ও সোনা মানিকেরো, আমার নবীজি বলেছেন কোন বাড়িতে যদি প্রথম যদি কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে 1 নয় 2 নয় ৭৭,০০০ ফেরেশতারা নাজিল হয়। জোরে বলেন ওই বাড়িতে বরকত হয়। আর যদি প্রথম যদি বিটি হয় দেখবেন বাবা স্বামীদের মুখ বেঁকা হয়, হয় না? কোন বন্ধুতে হারা বিটি হলো না বেটা হলো, বলিস না ভাই রে বিটি হয়ে আছে, হায় রে অদ্ভুত, হায় রে কষ্ট। কিন্তু আমার নবীজি বলতেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি যাকে পছন্দ করি তার বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান দিই। জোরে বলে কন্যা সন্তান দেয়। তো বাবা যে মুসলমান, যেই বাড়িতে মহিলা আছে ওই বাড়িতে বরকত আছে, যেই বাড়িতে মহিলা নাই ওই বাড়িতে বরকত নাই। তাই বলে মা খালা ওই সিরিয়াল দেখনে वाला থাকলে বরকত হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা হয়ে থাকতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্ত্রীদের স্বামীকে খিদমত করতে হবে, বেরাদার ইসলাম মরার পরে জান্নাতি হবে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম হচ্ছে বিবি মাহবুব, তিনার স্বামীর নাম হচ্ছে ইসমাঈল। এই বিবি মাহবুবের গর্ভে থেকে একটা না দুটো না 3টা অলরেডি কন্যা সন্তান হয়ে গেছে, গর্ভে আরেকটা আছে। জোরে বলে রাবিয়া দুনিয়াতে আসেনি, মায়ের গর্ভে আছে কে? রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অলরেডি মাহফিলের বিবি মাহফিলের 3টি কন্যা হয়েছে, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক আরেকটা অলরেডি বিবি মাহফিলের গর্ভে আরেকটা সন্তান আছে। এদিকে মাহফিল বলছে স্বামী গো আপনি বাসরা নগরে যান, একটু তেল ধার করে নিয়েছেন, আমার গর্ভে থেকে আজকে বাচ্চা জন্ম নেবে, অন্ধকার, আমার বাড়িতে কোনো তেল নাই, আর ঘরকেল জ্বালাতে গেলে পরে একটু তেলের প্রয়োজন, আপনি এক কাজ করুন বাসরা নগরে গিয়ে এক বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবা যে মুসলমান ইসমাঈল বলতেছে, বলে এ বিবি মাহবুব আমি তো কোনো ব্যক্তির কাছে হাত পাততে যাই না, আমি আল্লাহর কাছে হাত পাতি, দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না। বিবি মাহবুব বলতেছে, বলো গো আমার স্বামী আপনি বাসরা নগরে যান, তাইলে পরে আমার গর্ভে থেকে যে বাচ্চা জন্ম নিবে অন্ধকারে জন্ম দিতে হবে। ও স্বামী আমার তাড়াতাড়ি করে যান,
যাওয়ার পরে আপনি বাদশাহনগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। বাবাজি ইসমাইল এক পা দুপা করে বাদশাহনগরে আসলো। বাদশাহ দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিল। আবার দেওয়ার পরে বাদশাহ দরওয়াজা খুলেছে। ইসমাইল কি ব্যাপার, তুমি আমার বাড়িতে কেন? ইসমাইল বলছে গো বাদশাহ, একটু তেল ধার করার জন্য এসেছি। বাচ্চা একটু তেল ধার দেন, আমার বিবির গর্ভে থেকে বাচ্চা হবে, ওই বাচ্চাটা দুনিয়াতে জন্ম হবে, তাই আমার বাড়িতে দিবি জ্বালার মতো কোনো তেল নাই, একটু তেল ধার দেন, আমি আপনাকে পরিশোধ করে দেব। এই বাচ্চা বলছে বলে ইসমাইল, ওগো ইসমাইল, তবে শুনে রেখে দাও, তোমাকে তেল ধার দিতে পারবো না, তুমি গরিব, তুমি আর তেল পরিশোধ করতে পারবে না। হযরত ইসমাইল তিনি বাবা একটা বড় লোকের বাড়িতে গেল, সেই বাবা তেল ধার দিল না। এক নয় দু নয় 12টা বাড়িতে গেল, বাবাজি কেউ তেল দিল না। বেরাদার ইসমাইল কান্না করতে করতে বাবা বিবি মায়ের পরে কাছে গেলেন। যাওয়ার পরে বলছো আমার বিবি, আমি বাদশাহনগরে গেলাম, আমাকে কেউ জানো তেল ধার দিল না। এ বিবি চিন্তা করো না, যা দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে, ঠিক না? যা দুনিয়াতে কেউ নাই আল্লাহ আছে। এ বিবি চিন্তা নাই, চিন্তা নাই, এ দেখো আমাকে জায়নামাজ দাও, আমি এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দুরূদ সালাম পড়ব। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই ইসমাইল কি করলেন? জায়নামাজটা নিয়ে এশার নামাজ আদায় করলেন, একটু ঘুমালেন, ঘুমিয়ে থেকে ওঠার পরে তাহাজ্জুদ শুরু করলেন। তাহাজ্জুদ শুরু করার পরে বাবাজি মুসলমান নবীর প্রতি 111 বার দুরূদ পড়তে পড়তে জায়নামাজে ঘুমিয়ে গেছে। জোরে বলো। জায়নামাজে যখন বাবা ঘুমিয়ে গেছে, বাবা ইসমাইল আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে, নবীকে দিদার করতেছে। আমার নবী বলতেছে ইসমাইল তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? তুমি কি কষ্ট পেয়েছো নাকি? বাদশাহনগরে তেল ধার দেয়নি বলে তুমি কি কষ্ট পেয়েছো নাকি? বাবা ইসমাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দুঃখ কষ্ট পাই না। আগো নবীজি, আমি কোন রকমের দুঃখ কষ্ট পাই না। আমার নবীজি বলছে ইসমাইল, তোমার বিবি মেয়ের গর্ভে থেকে 3টা ওয়াজিব কন্যা হয়ে গেছে, আর একটা কন্যা হবে, তার নাম রাখবে হযরত রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া মানে হলো 4, জোরে কোন 4 নম্বর বেটি মানে রাবিয়া 4। বাবাজি মুসলমান ইসমাইল বলতেছে বলো তো দয়াল নবীজি, দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার পিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাহলে কি গুনাহ আছে বন্ধু? আমার নবী মুস্তাফা বলতেছে, কাইবা সংবাদদাতা নবী বলতেছে ও গো ইসমাইল, তোমার পিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার পিটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, ইসমাইল তোমার বিটি যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। কত বললা? ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে একবার হাত তোলাতে। ও মাকাল ওই রকম নারী হন মা, যদি সিরিয়াল দেখলে বলা হয় জীবন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হবে তাই কই বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলো। এই মাইক একটু ইকোটা কমে দিতে হবে, মানে মাইকে খুব আওয়াজ টানছে, শক্তি লাগছে। এটা মিড বাড়ান, গেন বাড়ান। হ্যাঁ
হালকা করে যেন ছোট ছোট গেলে এইগুলো হয়। একবার দুই বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরাও যখন বাবা ইসমাইল সকাল হয়েছে সকাল বেলাতে বলছো গো বিবি মেহফুন তবে শুনুন না শুনলাম বলে কি বলো গো আমার বিবি তোমার গর্ভে থেকে কন্যা হয়েছে। বিবি মেহফুন বলছে স্বামী গো আপনি বুঝলেন কেমন করে? ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি রাতের বেলা যখন আমি যাই নামাজে ঘুমায়া গেছিলাম আমি নবীকে স্বপ্নে দিদার করেছি। আমার নবী মুস্তাফা বলেছে আমার বিবির গর্ভে থেকে 4 নম্বর কন্যা হবে ও গো বিবি তার নাম রাখবে রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বিবি মেহবুব বলছে স্বামী গো যদি বিবিটির নাম রাবিয়া হয় তাহলে কি গুনাহগান আছে? বিবি বলতেছে গো স্বামী একবার বলুন না। ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি আমার পেটে যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার জামানাতে বাবাজি ছেলেরা যুবকেরা বাবা নাম রাখতে বল্টু সল্টু জন্টু মন্টু কিন্তু বাইরে কাল কিয়ামতের ময়দানে নামের সাথেও জান্নাতে যাবে। নাম রাখতে ঝল্টু মন্টু সন্টু মন্টু বাতাস টিউ এ নাম রাখলে কি জান্নাতে যাবে? এক ছেলের বাবা যে সন্তান হয় মৌলভী স্যারের কাছে গেছে হুজুর কি নাম রাখবো? ঠিক আছে আব্দুর রহমান রাখো। হুজুর এত বড় নাম রাখা যায়? শর্টকাটে নাম দে যেন বেটাদের নাম সবসময় মনে থাকে। তো মৌলভী সাহেব বলে কোনো হাদিস করা নাম লিবি না এক কাজ কর এই বেটার নাম পচারা এই বেটার নাম আপনার পচা থাকলো। আচ্ছা হুজুর হ্যাঁ এতক্ষণ আপনি নাম দিয়েছেন ঠিক আবার কিছুদিন পর আর একটা সন্তান হয়েছে বুঝলেন তা বলছে হুজুর এ বেটার নাম কি রাখবো? বলে এর নাম ছেড়া রাখেন না। আবার কিছুদিন পর আর একটা সন্তান হয়েছে বলে এর নাম কি রাখবো? বলছে এর নাম রাখো গা ফুটিয়ে। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে বলে হুজুর এর নাম কি রাখবো? বলছে এর নাম লাঠি রাখো গা। 4 বেটার নাম 4টে একটা নাম পচা একটা নাম ছিড়া একটা নাম ফুটিয়া একটা নাম কি গো লাঠি। ওই বাড়িতে কিন্তু একটা সুন্দরী মহিলা আছে মানে 4 ভাই 1 বোন দেখতে খুব সুন্দর মেয়েটা। আর যেই বাড়িতে দেখবেন মহিলা সুন্দর ওই বাড়িতে বিয়ের কথাবার্তা বেশি হয় না। তো বাবা ওই বাড়িতে কুটুম আসবে তো বেটা বাপ আর বেটাদের নাম ধরে ডাকছে এই ছিড়া সব নিয়ে কুটুম ভাবছে হারে আমাদেরকে লাস্ট প্রশ্নে ছিড়া সবে বসে দিবে এই কুটুম তো ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বাবাজি ডাকছে এই পচা নাস্তা নিয়ে হায় রে হায় হায় এই পচা নাস্তা দিবে খেতে আমাদেরকে এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পরে আবার বলছে এই ফুটে গ্লাস নিয়ে আরে ফুটে গ্লাসে পানি এই কুটুম ভালো হবে না। যখন বাবাজি 4 নম্বর বেটাকে ডেকেছে বেটা লাঠি আইতো এরা ভাবে যে মানে লাঠি বাড়ি পিটবে এরা বাবা কুলপি পটর নিয়ে মারাছে দৌড়। এই বাবাজি বাড়ি থেকে দৌড়ছে এ আবার সামনের দিকে আগাচ্ছে আপনার বিটির সঙ্গে আমরা বিয়ে দেব না পচা নাস্তা খাইতে দিবেন সিরা সহ বসতেন ফুটে গ্লাসে পানি দিবেন আবার লাঠিতে মারবেন আপনার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? তো বাবাজি এক কথা বলেন নাম রাখুন একজন আলেমের কাছে গিয়ে দরকার হয় একজন আলেমকে 500 টাকা দেন বল হুজুর আমার বিটি বেটার নাম রাখেন ভালো করে নাকি বলছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام তাহলে পরে কি হবে নামের সাথেও জান্নাতি হবে। আর এখন তো বাবাজি ইমামদের দাম নাই কিছু কিছু মুসাল্লি বাবাজি ইমামদের দাম গরু ছাগল ভাবে কি গো ইমামদেরকে যারা মহব্বত করেছে তারা ইমাম হোসেনকে ভালোবেসেছে জোরে বলে
এখন তো বাবাজি ইমামদের বেতন কোন আপনাদের পুরুলিয়াতে মনে হয় বেশি, মানে আমাদের মুর্শিদাবাদে ইমামের বেতন হচ্ছে 5,000 6,000 টাকা। আচ্ছা বলেন 5,000 6,000 টাকাতে কি সংসার চলে একজন আলেমের? কি গো আপনাদের এলাকায় বলে ইমামদের বেতন মানে 15-16,000 টাকা আছে মাসে, কি বলছেন? আজ থেকে বাবা তালিবুল ইলম জামানাতে যখন আমি মাদ্রাসা পড়তাম তো তখন একটা মসজিদে থাকতাম, তো মসজিদে মাইনা দিত মাসে 1500 টাকা। কত দিত? এই কথাগুলো শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো 1500 টাকা বেতন দিতে আমি সভাপতি সাহেবকে বললাম যে ভাই আমরা তালিবের মানুষ আর 500 টাকা বাড়িয়ে দেন, কলম খাতাগুলো কিনতে হবে। দেখ আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতে হবে যান, মাইনা বাড়াই না বাবা। একদিন সভাপতি সাহেব বাবা জুম্মার মাসে 500 টাকা নিয়ে হুজুর হাতে ধরেন আর একটু ফাতিহা করেন। বলে কি ফাতিহা? বলে কাজ করেন, আমার বিটি ইন্টারভিউ দিতে গেছে, আমার বিটির জন্য একটু দোয়া করেন যেন চাকরি হয়, আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। চিন্তা করেছেন ইমামের বেতন যে 1500 টাকা, আর বিটির বেতন নেবে কত? 40,000। আমি বলছি আজকে মাসিতে থাকবে না হলে বিদায় নেব। রুজির মালিক হচ্ছে আল্লাহ, নাকি বলছে? রুজির মালিক হচ্ছে আল্লাহ। যখন ফাতিহা হলো তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো সভাপতি সাহেবের বেটি ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ গো পরীক্ষা দিতে গেছে, আল্লাহ পরীক্ষাতে যেন ফার্স্ট হয় আর চাকরি যেন পায়, তার চাকরির বেতন যেন আমার মতো বেতন হয়। যখনই আমি দোয়াটা করেছি সভাপতি সাহেব কিন্তু আবার টেরা চোখে তাকাচ্ছে। দোয়া শেষ হলো, এই আপনাকে দোয়া করতে বলেছি আমি কেন? আপনি তো বলেছেন যে আমাদের টাকাটা বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেবো আর আপনার বিটির টাকাটা আমি নেবো, দেখি কত বরকত, নাকি বলছে? তো বাবা যে মুসলমান সোনামানি, যে ইমাম না হলে পরে বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে বেরাদর ইসলাম আপনার বিটি বেটা কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার কিনা বাপ মায়ের আপনার জানাজার আপনার কাফন দাফন করা হবে না, যে ইমাম না হলে পরে কবর জিয়ারত করা হয় না, যে ইমাম না হলে পরে আপনার বেটা বেটির বিয়ে দেওয়া হবে না। তাইলে বলো এই ইমামের বেতন 5,000 কেন, 6,000 কেন? যদি ইমামদেরকে মোহাব্বত করতে চান তো মাসে 10 থেকে 20,000 বেতন করুন। আজ আমরা বাবাজি কেমন হয়ে গেছি, ইমামদের বেতন কম। আজকে ইঞ্জিনিয়ার থেকে আপনার কিনা ট্রেনের ড্রাইভার থেকে প্লেনের ড্রাইভার থেকে সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, নাকি বলছে? আরে 5 ওয়াক্ত নামাজ যে পড়াবে তার বেতন 5,000-6,000 কেন? কি আপনাদের এলাকায় কত বেতন? আবার কি করছেন আপনাদের এদিকে? মনে হয় মমতা খেলা ভাতা দেয় নাকি? ভাতা মাসে 3,000 টাকা করে। এখন আবার কিছু কমিটি উঠেছে বলছে 3,000 টাকা মমতা খেলা দিচ্ছে, 2,000 টাকা মাসে টাকা দেয়। কি গো 5,000 হয়েছে? আচ্ছা বলুন তো তাহলে ইমামের হক মারা খেয়েছে না? আবার তারাবির সময়তে কি করে জানেন? বলছে তারাবির সময়তে 200 টাকা করে বাবাজি 200 ঘর আছে, একটা জামাতে 200 ঘর আছে, 200 টাকার চাঁদা তুলে পরে কত টাকা হয়েছে ভাই? কত হয়েছে গো? 200 ঘরে যদি 200 টাকা করে চাঁদা তুলে হয়তো কত হাজার হয়েছে? কত হাজার? 40,000। তো 40,000-এর মধ্যে বলছে ওই টাকাটা 20,000 টাকা ইমামকে দে আর 20,000 টাকা মাসিতে লাগিয়ে দে। পাকা গলগলা হারাম। যে ইমামের তারাবির টাকা আদায় করে মসজিদে ওই ইমামের টাকাটা লাগানো পাকা গলগলা হারাম আছে। তুমি ইমামের হক মেরে খেতেছো, ইমামের হক মেরে খেও না, তোমার বাড়ির ভিটা বিক্রি হয়ে যাবে। কিন্তু ইমামদের টাকা পয়সা যারা মেরে খায় তারা জীবনে বাড়িতে উন্নতি করতে পারবে না। বুঝা গেছে কিছু? তাই বাবাজি মুসলমান হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জুরুকান সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো বাবাজি ইমামরা হচ্ছে সত্য, চলে গেছে মিথ্যা।
নাকি বলছে? তো বাবাজি একটু চিন্তা ভাবনা করবেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের ইমামকে জিজ্ঞাসা করিনি, আপনাদেরকে প্রথম জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকা মসজিদ আছে না নাই? আছে না মসজিদ আছে? আচ্ছা ইমামের বেতন কত টাকা আছে জানা? 20,000। এদিকেও তাই 500,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সঠিক নামাজ পড়তে চান তো ইমামের বেতন বাড়ান। এখন একটা আপনাদেরকে প্রশ্ন করি, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে, ইমাম সাহেব চিন্তা করছে, হ্যাঁ 5,000 টাকা বেতন, বিবির একটা শাড়ি কিনতে হবে, নামাজে বেতন চলছে, বিবির একটা শাড়ি কিনতে হবে, এদিকে সন্তান একটা জামা কিনতে হবে, বিটির একটা জামা কিনতে হবে, 5,000 টাকা তো হবে না, নামাজ হবে কি গো? হবে? আর যদি 20,000 বেতন হয় তো নামাজে ইমামের চিন্তা আসবে? কথা বলেন না কেন? 20,000 ইমামের যদি বেতন হয় তাহলে নামাজের ভিতরে চিন্তা আসবে না। যদি 500,000 টাকা বেতন দেন নামাজের ভিতরে চিন্তা আসবে, আপনার নামাজ হবে না। বেশি যদি মাইনা দেন নামাজ হবে। এ বাবা সোনা মানিকেরা, ও বাবা মা কালো, শুনেছেন মা রাতের বেলায়, তাই বাবাজি যদি জান্নাতি হতে চান, নামাজ যদি সঠিক হতে চায়, ইমামদেরকে বাবাজি মাসে 15 থেকে 20,000 টাকা বেতন করুন। আপনি তো ভাই একলা দিচ্ছেন না, গোটাই লোকের পাড়ার মানুষদেরকে চাঁদা তুলে আপনাদেরকে ইমামের টাকা দিতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরা, আমরা ইমামকে মাসে 6,000 টাকা দিতেই বাবা অলসতা করি, আবার 6,000 টাকা মাইনা, 3 মাসের মাইনা বাকি ওরা রেখে দেবে, রাখি না? খবরদার ইমামের বেতন বাড়ার চেষ্টা করুন, ইমামদেরকে মহব্বত করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি তাই বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, হবে না? হবে না? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলতেছেন, কেউ যদি অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ে না, বাবাজি তার জন্য হাসরের মাঠে একটা খেজুরের গাছ লাগানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আবার আমার নবী মুস্তাফা বলতেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ একবার পড়ে নেয়, তার বাবাজি হাড়ের অসুখ ভালো হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ হবে তো? জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয়টার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়টার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। এ বাবাজি সোনা মানিক, আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো ইমামদের বেতন কে কে বাড়াবেন? একটু হাত তুলে দেখান তো বাবা, দেখাবেন না? হাত তুলেন, হাত তুলে দেখান, ইমামদের বেতন কে কে বাড়াবেন? হাত তুলবেন না, বা বাড়াবেন না? ইমামের বেতন বাড়াবেন কে কে? হাত তুলেন, হাত তুলে দেখান, হাত তুলেন। প্রত্যেকটা জায়গাতে যাই ইমামদের বেতন করিয়াছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। জোরে বলো সুবহানাল্লাহ। এবং আমাদেরকেও ওয়াদা করতে হবে যে ইমামের বেতন বাড়াবো ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। বক্তা কখন আসবে? বক্তা 1:15।
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর দম জবান সে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই বাবা ইসমাইল বলতেছে, বলো বিবি বিবি আমার পিটির নাম যদি রাবিয়া রাখা হয়, আবার নবীজি বলেছে যখন আমার বিটি রাবিয়া বড় হবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রাবিয়া বসের বহুত লম্বা ঘটনা বাবা। যখন হযরত রাবিয়া বস রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবা ৭ বছর হলো, বাবাদের ৭ বছরে মুকাম্মাল ৩০ পারার হাফিজা হলেন। কপারা আর আমাদের ঘরে মা বোনেরা বাবা যে সিনেমার গান শেখে, ঠিক না? ও মা কালাজি রাবিয়া বস রাহমাতুল্লাহ আলাইহা ৭ বছরে ৩০ পারার হাফিজা হয়ে গেছেন। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম যখন রাত্রে বেলা মাদনের সঙ্গে বাবা আরাম করতে যাচ্ছে, বিবি মাইফুল রাত্রি বেলাতে ওঠে বাবাজি মুসলমান, বিবি মাইফুলের দিকে বাবা খুঁজে বেড়ায়। রাবিয়া বসির রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি বিছানা মাকে পাওয়া যায় না, বিছানা হাতে মাকে পাওয়া যায় না। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই রাবিয়া দেখতেছে মা কোথায় গেল, মা কোথায় গেল। বাবা বিবি মাইফুল এক কোণার দিকে বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যখন বাবা নামাজ পড়াও, রাবিয়া বলছে মা গো মা আপনি রাত্রে বেলা কি করছেন বলুন না। তখন বিবি মাইফুল বলছে, বলে বেটি আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। রাবিয়া বলছে ও গো মা জাননি মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, ঠিক কি না? কি গো, মা যদি বাবাজি সঠিক পথে চলে, বাবাজি বেটিও সঠিক পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। তাই আমার আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন বাবা গাছ হবে তেমন বাবা ফল ধরবে। তাই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, রাবিয়া বলছে ওগো মা জাননি আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। বাবা রাবিয়া বলছে ওগো মা তুমি কত বছর ধরে তাহাজ্জুদ পড়া শুরু করেছো? বেরাদার বিবি মাইফুল বলছে, বিটি রাবিয়া আমি তাহাজ্জুদ পড়া শুরু করেছি মাত্র ৭ বছরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাদের মা হচ্ছে ৭ বছরে তাহাজ্জুদ পড়া শুরু করতেছে, তিনার বিটি রাবিয়া তিনিও ৭ বছরে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করতেছে। এটা জোরে বলবেন না বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, রাবিয়া যখন বাবা ১৬ বছর হলো, ১৬ বছর পরে আব্বা মারা যায়, মা মারা যায়। রাবিয়া চিন্তিত হয়ে গেছে, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কার কাছে খাওয়া দাওয়া করবো। আগকালকার জামানাতে বাবাজি মানুষ বিক্রি করা হতো, মানুষকে কিনে নিয়ে গিয়ে বড় বড় রাজারা নিজের বাড়িতে বান্দি করে রাখতো, চাকরানি করে রাখতো। বাবাদের রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাসরা নগরে গেলেন, যাওয়ার পরে বাবাজি বড় বড় বাদশারাও বাবা গোলাম কিনতেছে। বাবা রাবিয়া পর্দার আড়ালে বসে আছি, এক বাদশা বলছে গো তুমি কে? বলে আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি আমার বাড়ি যাবা নাকি কাজ করার জন্য? রাবিয়া বলতেছে যেতে পারি, কিন্তু আমার 3টা শর্ত আছে। কটা শর্ত? 3টা।
বাদশা বলছে কি কি তিনটা শর্ত বলুন না। বাবা দেব রাবিয়া বলতেছে বলো গো বাদশা তিনটা শর্ত হলো এটাই, আমাকে একটা পার্সোনাল ঘর লাগবে, দ্বিতীয় নাম্বার হলো আমার ঘরে যেন বিনা অনুমতিতে কেউ যেন না ঢোকে, তিন নাম্বার কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় আল্লাহ ইবাদত করব। বেরাদার ইসলাম মাদান সামানি কেরাও ইসলামানি কেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও বাচ্চা বলতে বলে ঠিক আছে চলো চলো তোমাকে তাই করে দেব। বাবা রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহাকে এক পা দুপা করে বাদশার বাড়িতে নিয়ে গেলেন। বাদশার বাড়িতে নিয়ে যাওয়ার পরে পার্সোনাল ঘর দেওয়ালো। বাবা তার ঘরে বিনা অনুমতিতে কেউ ঢোকে না, কাজের সময় কাজ করে, ইবাদত করার সময় ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি এমন আল্লাহর ইবাদত করতে বাবা, গভীর রাতে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করত। বাবাজি যদি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা চোখে যদি ঘুম চলে আসতো বাবা, লবণ পানি নিয়ে বসে থাকতো, ওই লবণ পানি চোখে ছিটা দিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে বলে আল্লাহ গো আমার চোখের ঘুমটা হারাম করে দিন, আমি দুনিয়া থেকে যেদিন মারা যাব, আমি দুনিয়া থেকে যেদিন মারা যাব কবরে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়বো, আল্লাহ গো যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমার চোখের ঘুম হারাম করে দাও। আল্লাহর ইবাদতে পাগল এ বাবা মুসলমান ভাইরা, এরকম ভাবে বাবা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা যে আল্লাহর ইবাদত করে। বাবা একদিন সকাল বেলাতে বাদশার কাজে উঠতে লেট হয়ে গেছে, বাদশা কাজে উঠতে লেট হয়ে গেছে। বাদশা বলতেছে এই রাবিয়া তুমি তো নিজেই বলেছো কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় ইবাদত করব, আজকে তুমি তো প্রায় 4 ঘন্টা কাজে লেট করেছো। বাদশা রাবিয়াকে বাবাজি চাবুকের বাড়ি মারতে লেগেছে। বাবা রাবিয়া বলছে আল্লাহ গো চাবুকের বাড়ি আপনার কেনা মারতে লেগেছে। রাবিয়া বলছে গো বাদশা আর কোনদিন লেট হবে না। রাবিয়াকে চাবুকের বাড়ি পায়ে পিঠে এত জোর জোর করে মেরেছে রে বাবা, বসবে বসার মতো ক্ষমতাটা নাই। বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম সেই রাতে আল্লাহর ইবাদত করতেছে বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর ইবাদত করো বেরাদার বাদশা কবি রাতে রাবিয়ার বাড়ির দিকে নজর দিয়েছে। কি বাবা রাবিয়ার মাথার উপরে কিসের চাদর ঝিলমিল ঝিলমিল করতেছে। কি বাবা সকাল যখন হলো রাবিয়াকে জিজ্ঞাসা করতেছে হে রাবিয়া তোমার রাতের বেলায় যখন আমি ঘরের দিকে নজর দিয়েছিলাম তোমার মাথার উপরে কি ওটা ঝিলমিল ঝিলমিল করতেছিল? রাবিয়া বলছে বলো গো বাদশা ওটা ছিল জান্নাতি চাদর, ফেরেশতারা আমার মাথার উপরে দাঁড়িয়ে ধরেছিল। ও বাদশা তুমি আমাকে মেরেছিলে, আমি বসতে পারি না, দাঁড়িয়ে 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 আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমার মাথার উপরে জান্নাতি চাদর ধরেছিল। বাদশা বলছে রাবিয়া ক্ষমা করে দাও, তোমার গায়ে হাত তোলা অসুবিধা হয়ে গেছে, তোমার গায়ে হাত তোলা আমার অন্যায় হয়ে গেছে। রাবিয়া বলছে ভাই ক্ষমা করতে পারি, কিন্তু বাদশা তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন না কলমা পড়ে মুসলমান হতে হবে। এ বাবাজি মুসলমান বাদশা বলতে চোখো রাবিয়া আমার বিশ্বাস হয়ে গেল ইসলাম ধর্ম হলো সত্য, ইবাদত হলো সত্য, আল্লাহকে আমি মেনে নিলাম, নবীকেও মুহাব্বত করে নিলাম, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।
সালাম তাই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর হবে না? আমার মনে হয়েছে আপনাদের ঘুম আসছে, তাই না? জি, আচ্ছা কার কার ঘুম আসছে একটু হাত তুলে দেখান তো। বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দোনায়নে রাসূল পাক, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম। কি গো সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ হয়েছে না? জোসর সুবহানাল্লাহ হয়েছে না? দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম ফ্রেন্ড জিন্দাবাদ। বাবা দেব মুসলমান। তাইলে বোঝা গেল। এবার আপনাদের সময় কি একটু ভোজপুরে, একটু তামিলে,